আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে হচ্ছে মূলত আপনাদেরকে দেখানো হবে বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডটা হচ্ছে মূলত কেমন হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সরাসরি করে দেখাবো। তো আপনারা যারা শিখতে চাচ্ছেন এবং করতে চাচ্ছেন, তো আপনারা হচ্ছে ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে ইনশাআল্লাহ বিজনেস কার্ড তৈরি করার প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। তো বিজনেস কার্ডটা হচ্ছে মূলত আমরা হচ্ছে ফটোশপ দিয়ে তৈরি করব। তা আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ফটোশপটা আমরা ওপেন করে নিলাম। তো আমাদের ফটোশপ হচ্ছে ওপেন করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে হচ্ছে ফাইলে সিলেক্ট করব। এখানে ফাইলে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা নিউয়ে প্রেস করব। তো এখান থেকে নিউয়ে প্রেস করার পরে এখান থেকে হচ্ছে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করব। তো এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করার পরে এখানে যেহেতু ইঞ্চি আছে আপনারা অবশ্যই এখানে ইঞ্চিতে রেখে দিবেন। আর এখানে হচ্ছে 8.5 আছে, আমি এখান থেকে 8.5 থেকে এখান থেকে হচ্ছে আমি 3.5 করে দিলাম। আর হাইট হচ্ছে আমি এখান থেকে 2 করে দিলাম। আর রেজুলেশন হচ্ছে 300 থাকবে। আর এখান থেকে হচ্ছে আপনাদের ল্যান্ডস্কেপ করা আছে, তো এখান থেকে হচ্ছে আপনারা প্রোটেক্ট করে দিবেন। আর প্রোটেক্ট করলে পরে এটা হচ্ছে একটু ব্যাকা হবে আর কি। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের আউটপুটটা সিলেক্ট করে দিবেন। কারণ হচ্ছে আমরা একটা পেজ থেকে আরও একটা পেজ নিব, যেহেতু আমরা বিজনেস কার্ডের হচ্ছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট করব। তো সেক্ষেত্রে একটা পেজ থেকে মূলত আরও অসংখ্য পেজ নিতে গেলে আমরা হচ্ছে মূলত আউটপুটটা সিলেক্ট করে থাকি। তো আপনারা হচ্ছে আউটপুটটা সিলেক্ট করে দিবেন। আর ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন যে আউটপুটটার কাজটা কি। আর এখানে হচ্ছে 8 জিবি কালার আছে, এখান থেকে অবশ্যই আপনারা 8 জিবি কালারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট অংশ আছে, হোয়াইট অংশটা এখান থেকে সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে এবার হচ্ছে আমরা লেয়ার অপশনটা এখান থেকে ওপেন করে নিব। তো লেয়ার অপশনটা এখান থেকে ওপেন করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে পেন টুল নেব। তো এখান থেকে হচ্ছে পেন টুল হচ্ছে আমরা প্রথমটা সিলেক্ট করে নিব। পেন টুল হচ্ছে প্রথমটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা ক্লিক দিব। এখানে একটা ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে ঠিক এখানে হচ্ছে এই পর্যন্ত একটা টানবো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এখানে হচ্ছে 1px করা আছে। এখান থেকে যদি আপনাদের হচ্ছে 1px করা থাকে, তো এটা হচ্ছে আপনাদের হচ্ছে মূলত এটা স্টক কালার। তো স্টক কালারটা হচ্ছে আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন, তাহলে পরে ভালো হয়। তো আমরা হচ্ছে পেন টুল হচ্ছে আমি আবার হচ্ছে নতুন করে নিচ্ছি। আর হচ্ছে যে লেয়ার 1 যেটা আছে, লেয়ার 1টা প্রথম দিক থেকে একটা কপি করে নেবেন, তাহলে এটা ভালো হবে। তো আমরা মেন লেয়ারটা হচ্ছে এখান থেকে বন্ধ করে দিলাম। আর হচ্ছে যে লেয়ারটা কপি করলাম সেই লেয়ারটা হচ্ছে আমি উপরে রেখে দিলাম। তো এবার হচ্ছে পেন টুল হচ্ছে আমি প্রথম থেকে নিচ্ছি। তো পেন টুল হচ্ছে প্রথম থেকে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করলাম, দিয়ে এখানে ক্লিক করলাম, দিয়ে এখানে ক্লিক করলাম। দেওয়ার পরে এভাবে করবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের ফিল কালারটা নান করে দেবো এখন আপাতত। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা অল্টার ধরে এখান থেকে হচ্ছে কি আপনারা সোজাসুজিভাবে করে নিতে পারবেন। তো আমি একটু সোজাসুজিভাবে করে নিই। তো এখান থেকে ফিল কালারটা একটু নান করে দিই। তো এবার হচ্ছে নিচের যে হ্যান্ডেলটা আছে, নিচের হ্যান্ডেলটা আমরা হচ্ছে উপর পানে করে দিব। এটা হচ্ছে আমরা অল্টার ধরে করব। তো অল্টার ধরে করার পরে এটা হচ্ছে একদম নিচ পর্যন্ত নিয়ে আসবেন। এটা একদম নিচ পর্যন্ত নিয়ে আসার পরে এটা হচ্ছে জাস্ট উপর থেকে এখানে হচ্ছে সিলেক্ট করে দিবেন। তো এবার হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে একটা ফিল কালার হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন।
তো এখান থেকে হচ্ছে একটা ফিল কালার দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা হচ্ছে এখান থেকে মুভ টুলে প্রেস করবেন। তো মুভ টুলে প্রেস করার পরে আপনাদের সামনে হচ্ছে এরকম হচ্ছে একটা ইন্টারফেস আসবে। তো এবার হচ্ছে মূলত আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে আপনি ব্লেন্ডিং অপশনে যাবেন। তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে একটু ডিজাইন করবেন। একটু ডিজাইন বলতে হচ্ছে আপনারা এখান থেকে একটু স্টোক কালারটা দিয়ে নেবেন। তো একটু স্টোক কালারটা দেওয়া বলতে হচ্ছে আমি এখান থেকে একটু হালকা স্টোক কালার হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে স্টোক কালার হচ্ছে আমি মূলত একটাই দেব, বেশি স্টোক কালার আমি এখান থেকে দিব না। তো এখান থেকে হচ্ছে যেহেতু গ্রেডিয়েন্ট অপশনে আছে, তো আমি যেহেতু একটা কালার দিব, আর হচ্ছে ক্ষেত্রে আমি এখান থেকে কালার অপশনে সিলেক্ট করব। আর আপনারা যদি হচ্ছে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে মানে মূলত একাধিক কালার হচ্ছে আপনারা যারা সিলেক্ট করতে চান, তারা হচ্ছে আপনারা গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন। তো আমি একাধিক কালার যেহেতু আমি এখানে সিলেক্ট করব না, তো সেক্ষেত্রে হচ্ছে আমি কালার অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে হচ্ছে হোয়াইট অংশটা আছে, তো আমি এখান থেকে হচ্ছে হোয়াইট অংশটার থেকে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে অন্য একটা কালার হচ্ছে আমি এখান থেকে দিয়ে নিই। তো আমরা হচ্ছে স্টক কালার হচ্ছে আমি হচ্ছে এইটা দিয়ে নিলাম। তো এটা দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে ওকে করলাম। তো ওকে করার পরে এখান থেকে আমরা ওকে করে দিলাম। তো এখান থেকে হচ্ছে ওকে করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আর একটা পেন টুল নিব। তো এখান থেকে হচ্ছে পেন টুলটা নিব হচ্ছে আমরা এভাবে, যেমন ধরেন হচ্ছে আমি এভাবে পেন টুলটা নিব। পেন টুলটা হচ্ছে আমি এখান থেকে নিব। নেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে আমি নিব। এতটুকু নেওয়ার পরে ঠিক আপনারা একদম নিচ পর্যন্ত হচ্ছে নিয়ে আসবেন। নিচ পর্যন্ত নিয়ে আসার পরে এখান থেকে জাস্ট এতটুকু একটু বেঁকিয়ে দিবেন। বেশি বেঁকানো দরকার না, এতটুকু জাস্ট বেঁকিয়ে দিবেন। দেওয়ার পরে একটু নিচে একটু বর্ধিত অংশটা বেশি রেখে আপনারা একটু করে দিবেন, তাহলে পরে ভালো হবে। তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আপনাদের এটার উপরে চলে এসছে। তো এটার নিচে দিতে হলে আপনারা অবশ্যই এই যে এর নিচে দিয়ে দিবেন, যে প্রথম শেপটা আছে জাস্ট ওইটার নিচে দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এরকম ভাবে হচ্ছে আমি নিয়ে নিলাম। তো এরকম ভাবে নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আর একটু কালার যেটা আছে কালারটা হচ্ছে আমরা একটু বাড়াই দিই। কালার একটু বেশি ভিভিড। তো এখান থেকে হচ্ছে আমি এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের স্টক কালার যেটা আছে স্টক কালারটা একটু চেঞ্জ করে দিই, যাতে হচ্ছে মূলত একটু সুন্দর দেখায়। তো এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে স্টক কালার আছে, এইটা না সরি, উপরের শেপে যাবেন। উপরের শেপে যাওয়ার পরে এখান থেকে ব্লেন্ডিং অপশনে আছে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখান থেকে স্টক কালার হচ্ছে দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে মূলত আমি একটা কালার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটা কালার দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে ওকে করে দিব। তো এখান থেকে হচ্ছে ওকে করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে যে নিচের যে হচ্ছে কালারটা আছে এটা হচ্ছে আমরা হচ্ছে একই কালার করে দিব। তো এখানে একই কালার করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে নিচের দিকে একটু স্টোক কালার দিব। তো নিচের দিকে এখন এতটুকু তো স্টোক কালার হচ্ছে কিভাবে দিবেন, তো এতটুকু স্টোক কালার যেভাবে দিবেন সেটা হচ্ছে আমি মূলত এখান থেকে একটা রেক্টেঙ্গল টুল হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে ব্ল্যাক কালার করে দিবেন। তো এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এবার হচ্ছে এটা একটু বড় করবেন। তো এটা একটু বড় করে দেওয়ার পরে এটা জাস্ট হচ্ছে আপনারা এভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটা হচ্ছে আপনারা নিচের দিকে ইয়ে করে দিবেন। নিচের দিকে প্লেস করে দেওয়ার পরে এটা হচ্ছে ঠিক এভাবে হচ্ছে
রাখবেন, রাখার পরে এটা হচ্ছে একটু উপর পান এই পর্যন্ত করে দিবেন। তো এটা এই পর্যন্ত করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনাদের যে রেক্টেঙ্গলটা নিয়েছিলেন, যে রেক্টেঙ্গলটা হচ্ছে আপনারা হয়তো ইন নিচে দিয়েছিলেন, দেওয়ার পরে রেক্টেঙ্গল 1 যেটা আছে এটার থেকে হচ্ছে আপনারা কি করে নেবেন, রাস্টারাইজ লেয়ার করে নেবেন। তো এখান থেকে হচ্ছে রাস্টারাইজ লেয়ার করে নেওয়ার পরে আপনারা এখান থেকে হচ্ছে ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ব্লাওয়ার যাবেন, ব্লাওয়ার যাওয়ার পর এখান থেকে কি দিবেন, মোশন ব্লাওয়ার দিবেন। তো এখান থেকে হচ্ছে মোশন ব্লাওয়ার দেওয়ার পরে এখান থেকে নিচে একটা শ্যাডো অপশন আসছে, তো এখান থেকে হচ্ছে আমরা একটা শ্যাডো অপশনটা হচ্ছে মূলত একটু কম বেশি করতে পারি। তো এখান থেকে হচ্ছে শ্যাডো অপশনটা হচ্ছে আমি একটু ঘুরিয়ে দেখতে পারি কিরকম হয়। হুম, তো এভাবে হচ্ছে সুন্দর লাগছে, তো আমি হচ্ছে এভাবে হচ্ছে রেখে দিলাম। তো এভাবে হচ্ছে রেখে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে সরাসরি হচ্ছে মূলত আমি হচ্ছে একটা রেক্টেঙ্গল শেপ আমি এখান থেকে হচ্ছে এটা নিয়ে নিচ্ছি। তো এটা রেক্টেঙ্গল শেপটা আমি ঠিক এইভাবে নিব। তো রেক্টেঙ্গল শেপটা আমি এইভাবে নেওয়ার পরে আমি হচ্ছে এটার কালারটা ঠিক এই কালারেরই হচ্ছে আমি করে দিব। তো এই কালারে করে দেওয়ার পরে আমি হচ্ছে জাস্ট হচ্ছে এখানে একটু আমার নাম নাম লিখে দিব। এখান থেকে হচ্ছে আপনি আপনাদের মতন হচ্ছে একটা নাম হচ্ছে আপনারা লিখে দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে হচ্ছে আমি হচ্ছে আমার নামটা হচ্ছে লিখে দিলাম। তো এখানে হচ্ছে নামটা একটু বেশ বড় হয়ে গেছে, তো এখান থেকে হচ্ছে আমি একটু ছোট করে দিলাম। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি কালারটাও হচ্ছে এখান থেকে হচ্ছে আমি চেঞ্জ করে দিলাম। কালারটা একটু পরে চেঞ্জ করি, সাথে মিশে গেলে পারে আবার একটু ঝামেলা। তো সেক্ষেত্রে আমি মূলত এখান থেকে হচ্ছে মূলত আমি একটু ফন্টটা চেঞ্জ করে নিই। তো এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে হলে আমাদের হচ্ছে মূলত এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, করার পর এখান থেকে অসংখ্য ফন্ট আছে, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে করে নিতে পারবেন। তো আমি হচ্ছে এই ফন্টটা হচ্ছে আমি এখান থেকে চয়েস করে নিলাম। তো চয়েস করে নেওয়ার পর এটা হচ্ছে আমরা একটু উপরে দিব, আর এটা একটু নিস্পানে করে দিব। আর এটার কালারটাও আমরা একটু ভিভিডলি বাড়াই দিব। তো এটা কালার হচ্ছে একটু ভিভিডলি বাড়াই দেওয়ার পরে আর এটাও একটু করে দিব। হুম, এবার হচ্ছে সুন্দর লাগছে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে যে কাজগুলো করে নিব, তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আম, তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে রেক্টেঙ্গল শেপই হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে রেক্টেঙ্গল শেপ নেওয়ার আগে আমি হচ্ছে এখানে ছোট করে কিছু একটা লিখে দিই। তো এখানে হচ্ছে আপাতত হচ্ছে আমি একটা অন্য কালার দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে গ্রাফিক ডিজাইনার হচ্ছে আমি দিয়ে দিলাম।
এখনও অত বড় মাপের গ্রাফিক্স ডিজাইনার না, জাস্ট মোটামুটি। তো এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি হচ্ছে কালারটা একটু কমাই দিলাম। তো কালারটা একটু কমাই দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে হচ্ছে একটু এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এই বিজনেস কার্ডটা মূলত আরেকটু ডিজাইন করতে হলে আমাদের হচ্ছে মূলত যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে হচ্ছে মূলত কিছু এখান থেকে লাইন টুল হচ্ছে দিয়ে দেখি, এখান থেকে লাইন টুল দিলে হচ্ছে মূলত কেমন হয়। তো এখান থেকে হচ্ছে আমি সরাসরি হচ্ছে শিফট ধরে আমি হচ্ছে এখান থেকে লাইন টুল দিলাম। তো লাইন টুল দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম লাইন টুলে। আর এখান থেকে হচ্ছে আমি স্ট্রোক কালার এক থাকবে, আর এখান থেকে হচ্ছে আমি এটি ব্ল্যাক করে দিলাম। তো ব্ল্যাক করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে কিছু জিনিস যেগুলো হচ্ছে মূলত বিজনেস কার্ডে অ্যাড করতে হয় সেগুলো হচ্ছে আমরা হচ্ছে অ্যাড করে নিব। তো তার আগে হচ্ছে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিই প্লেস ইমবিডেড করে। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে আচ্ছা, লোকেশনটার ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো লোকেশনের ব্যাকগ্রাউন্ডটা করার ক্ষেত্রে তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে লোকেশনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিব। এখান থেকে হোয়াইট অংশটুকু হচ্ছে আমি সিলেক্ট করে নিব। তো এখান থেকে হোয়াইট অংশটুকু সিলেক্ট করে নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে সিলেক্টে যাবেন, সিলেক্টে যাওয়ার পরে এখান থেকে সিমিলার করে দিবেন। তো এখান থেকে সিমিলার করে দেওয়ার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। তো ডিলিট প্রেস করার সময় যদি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসে, তাহলে পরে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ারটা আনলক করে দিবেন। তো লেয়ারটা আনলক করে দেওয়ার পরে কিবোর্ড থেকে সরাসরি ডিলিট প্রেস করবেন। তো কিবোর্ড থেকে সরাসরি ডিলিট প্রেস করার পরে কন্ট্রোল জেড প্রেস করবেন না, কন্ট্রোল ডি প্রেস করবেন। তাহলে কি সিলেকশনটা এখান থেকে সরে যাবে। তো সিলেকশনটা এখান থেকে সরে যাওয়ার পরে এবার হচ্ছে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবেন। তো এরকমকে টান দেওয়ার পরে আপনাদের সামনে হচ্ছে এরকম অনেক বড় চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা ছোট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমি লোকেশনটা এখানে দিয়ে দিলাম। তো লোকেশনটা এখানে দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এটা নাম হচ্ছে আমি এখান থেকে আপাতত দিয়ে দিলাম। তো এখানে নামটা হচ্ছে বেশ বড় আসছে, ঠিক আছে। তো এখান থেকে বেশ বড় আসার কারণ হচ্ছে এখান থেকে হচ্ছে 72 পিটি করা আছে। তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমি 14 পিটি করে দিলাম। তাহলে এখান থেকে 14 পিটি করে দেওয়ার পরে এখান থেকে আরও ইয়েতে চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমি দিয়ে দিলাম ঢাকা, এখানে সাভা নবীনগর ঢাকা আমি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মূলত একটু ফন্টটা একটু চেঞ্জ করে দিন, যে ফন্টটা হচ্ছে মূলত একটু সুন্দর লাগবে সেই ফন্ট হচ্ছে মূলত আমি এখান থেকে দিয়ে দিই। আর এইটা একটু ছোট করে দিই। তো তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা শিফট ধরে আর একটা লাইন টুল নিব। তো শিফট ধরে আর একটা লাইন টুল হচ্ছে মূলত এখান থেকে নিব। তো শিফট ধরে এভাবে একটা লাইন টুল নেওয়ার পরে এবার হচ্ছে মূলত এখান থেকে আমরা আর একটা পিএনজি হচ্ছে মূলত এখানে প্লেস করব।
তো এখান থেকে হচ্ছে আমি এইটা প্রেস করলাম। দেওয়ার পরে এটা এই সোজাসুজি আমি রেখে দিলাম। তো এই সোজাসুজি রেখে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আর একটা টেক্সট নিব। তো এখান থেকে টেক্সট নেওয়ার পরে আর কি দেব, আমার তো নিজের নাম্বার তো দিচ্ছি না, আমি হচ্ছে এখানে অন্য একটা নাম্বার হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে এখানে আপনাদেরকে দেখানোর জন্য মূলত একটা নাম্বার হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আবার একটা লাইন টুল হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আর লাইন টুলটা অবশ্যই শিফট ধরে দিবেন, তাহলে পারে হচ্ছে মূলত কি জিনিসটা আরো একটু সুন্দর হবে। তো এবার হচ্ছে আমি আর একটা পিন যেখানে হচ্ছে প্লেস করি। কিবোর্ড একটু সমস্যাজনিত কারণে একটু এরকম হয়ে যাচ্ছে। দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমি হচ্ছে এখানে হচ্ছে একটা বসাই দিই। তো এটা হচ্ছে আমি এই পর্যন্ত টেনে দিলাম লাইন টুলটা। আর নিচে হচ্ছে আর একটা লাইন হচ্ছে আপনারা অ্যাড করবেন। তো এখান থেকে হচ্ছে মূলত আমি আর একটা জিনিস হচ্ছে এখান থেকে হচ্ছে প্লেস করি। তো প্লেস করার আগে আমরা হচ্ছে এখান থেকে একটা লাইন টুল হচ্ছে আমরা এখান থেকে টেনে নিব। আর এটা হচ্ছে শিফট ধরেই আমরা টানবো। শিফট ধরে টানার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে এখানে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে এখানে বসাই দিব। এটা হচ্ছে এখানে হচ্ছে আমরা এভাবে সুন্দর করে বসাই দিলাম। তো এটা এভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমি হচ্ছে এখান থেকে আর একটা টেক্সট হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি একটা লিঙ্ক বসিয়ে দিলাম।
তো এভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে নিচের থেকে কি আর একটা লাইন টুল নিয়ে নিব। এখান থেকে একটা লাইন টুল বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের কাজ শেষ। তো এবার দেখেন বিজনেস কার্ডটা। তো বিজনেস কার্ডটা হচ্ছে মূলত এরকম ভাবে করতে হয়। তো বিজনেস কার্ডটা এখানে যেহেতু একটা অংশটা ফাঁকা আছে, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে মূলত আমি একটা লোগো এখানে বসাই দিই। তো এখানে একটা লোগো হচ্ছে এখান থেকে বসাই দেওয়ার ক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমি এই লোগোটাই হচ্ছে আমি এখান থেকে আপাতত বসাই দিই। আমার যেহেতু কোনো লোগো নাই, জাস্ট সিম্পল একটা লোগো এখানে আছে, তো এটা হচ্ছে আমি এখানে বসাই দিলাম। তো এটা একটু খারাপ দেখাচ্ছে এরকম ভাবে বসালে পারে। তো এটা হচ্ছে মূলত যেটা আছে এটা হচ্ছে মূলত একটু ব্লেন্ডিং অপশন থেকে এটা হচ্ছে মূলত আমি একটু কালার চেঞ্জ করে দেখি কেমন দেখায়। তো ঠিক আছে, এটা এভাবেই হচ্ছে আমি বসাই দিলাম। তো এটা হচ্ছে এভাবে বসিয়ে দেওয়ার পরে তো এবার হচ্ছে আমি এখান থেকে ওকেতে প্রেস করলাম। তো ওকেতে প্রেস করার পরে আমরা হচ্ছে এইগুলো হচ্ছে একটু বেশি কোনায় কোনায় হয়ে গেছে, তো এটা হচ্ছে জাস্ট একটু সরাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমরা হচ্ছে এইভাবে বসাই দিলাম। তো এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট তো কমপ্লিট। এবার হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড পার্ট করব। তো সেকেন্ড পার্ট করতে হলে আমাদের হচ্ছে মূলত এই যে আউটবোর্ড ওয়ান যেটা আছে, এই আউটবোর্ড ওয়ান থেকে আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব। তো এখানে একটা ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন যে চারিকোণে হচ্ছে একটা প্লাস আইকন আসছে। তো এখান থেকে প্লাস আইকন আপনি যদি উপর থেকে করতে চান তাহলে উপর দিকে যদি এখানে ক্লিক করেন, উপরে প্লাস আইকনে যদি ক্লিক করেন তাহলে উপরের দিক থেকে একটা পেজ হচ্ছে আপনার ওপেন হবে। আর আপনারা যদি ডাইন সাইড থেকে যদি হচ্ছে একটা ক্লিক করেন তাহলে ডাইন সাইড থেকে হচ্ছে কি একটা পেজ ওপেন হবে। তো আমি যেহেতু নিচ থেকে একটা করব, তো আমি সেক্ষেত্রে নিচের প্লাস আইকনে একটা ক্লিক করলাম। তাহলে পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কি একটা পেজ ওপেন হয়েছে। তো এবার হচ্ছে এটা হচ্ছে মূলত ওপেন হওয়ার পরে এবার হচ্ছে মূলত কি আপনারা কি এখান থেকে কি আবার কষ্ট করে ডিজাইন করবেন, আপনারা হচ্ছে একবারে শর্টকাটে করবেন। তো শর্টে বলতে কি আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে কপি করে করতে পারবেন না। এখান থেকে কপি করে করতে গেলে কি আবার ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে মূলত এখান থেকে কি আবার পেন টুল থেকেই করবেন। তো হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, দিয়ে এখানে একটা ক্লিক করলাম।
দিয়ে এখান থেকে হচ্ছে ফিল কালারটা আমরা হচ্ছে এখান থেকে নান করে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ফিল কালারটা নান করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা অল্টার ধরলাম। অল্টার ধরার পরে এই হ্যান্ডেলটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে করে তারপর এখানে ক্লিক করলাম। তো এখান থেকে হচ্ছে ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা ফিল কালারটা হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে নান করে দিব। তো এটা এরকম ভাবে বসানোর পরে এবার হচ্ছে মূলত আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে পেন টুলে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে পেন টুলে ক্লিক করার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে এখানে এখানে একটা ক্লিক করবেন, আর এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গা থেকে একটু হালকা দিয়ে দিবেন। ওকে। তো এখান থেকে হচ্ছে এরকম ভাবে দিয়ে দেওয়ার পরে একটু উপর পানে করে দিবেন। এটা একটু উপর পানে করে দেওয়ার পরে এবার হচ্ছে এখান থেকে হচ্ছে একটু গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন। তো এটা যেহেতু হচ্ছে এটা নিচ পানে করে দিতে হবে, এটা যে শেপ 3 নিচ পানে দিয়ে দিবেন, তাহলে পারে এটা নিচ পানে চলে যাবে। তো এবার হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আপনারা হচ্ছে যদি একটু নিচে এই পাশে একটু শ্যাডো দিতে চান, তো এক্ষেত্রে শ্যাডোটা দেওয়ার ক্ষেত্রে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে এখান থেকে একটু রেক্টেঙ্গল শেপ নেবেন। শেপ নেওয়ার পর এখান থেকে হচ্ছে একটু এভাবে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে একটা কালো কালার দিয়ে নেবেন। কালো কালার দিয়ে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা নিস্পানে এই যে এটা হচ্ছে আপনারা এইটা আছে না, এইটা ঠিক নিস্পানে করে দিবেন, তাহলে পারে আপনারা বুঝতে পারবেন। দেওয়ার পরে এটা হচ্ছে আমি জাস্ট এইভাবে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমি এভাবে হচ্ছে বসিয়ে দেওয়ার পরে এই যে একটু সমানভাবে করে নিলাম। তো করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে এইটা রাস্টারাইজ লেয়ার করে নিব। তো এটা রাস্টারাইজ লেয়ার করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে উইন্ডো অপশনে ক্লিক এই ফিল্টার অপশনে ক্লিক করব। ফিল্টার অপশনে ক্লিক করার পর ব্লোয়ারে যাব। ব্লোয়ারে যাওয়ার পর এখান থেকে কি করব, মোশন ব্লোয়ারে যাব। তো মোশন ব্লোয়ারে যাওয়ার পর এখান থেকে জাস্ট একটু কমাই দিব, বা হচ্ছে একটু দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা জাস্ট ওকে করে দিব। তো এখান থেকে ওকে করে দেওয়ার পরে তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে হচ্ছে মূলত কি আমাদের হচ্ছে এখান থেকে শ্যাডোটা চলে গেছে। তো এখান থেকে শ্যাডোটা হচ্ছে দিতে হলে আমাদের হচ্ছে এখান থেকে আউটবোর্ড 1-এ যেতে হবে। তো 1 থেকে এটা যাই হোক কোনোভাবে এটা হয়তো ডিলিট হয়ে গেছে, তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আবার হচ্ছে নতুন করে একটা দিয়ে নিই। তো এটা নতুন করে দিতে হলে এটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে নিচে যাব। দেওয়ার পরে এই যে রেক্টেঙ্গল শেপের নিচে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এটা জাস্ট নিচ পানে করে দিব। একটু এভাবে বড় করে দিব। তো এইভাবে দেওয়ার পরে
তো এটা হচ্ছে এভাবে রেখে দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পরে ফিল্টারে থেকে কাজ করার আগে এখান থেকে অবশ্যই রাস্টারাইজ লেয়ার করে নেবেন। তো এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নেওয়ার পর এখান থেকে এবার ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পরে হচ্ছে ব্লাওয়ারে যাবেন, তারপরে হচ্ছে গাউসিয়ান ব্লাওয়ারে যাবেন। তো গাউসিয়ান ব্লাওয়ারে গেলেও হবে, বা হচ্ছে এখান থেকে হচ্ছে মোশন ব্লাওয়ারে গেলেও হবে। তো আমি হচ্ছে গাউসিয়ান ব্লাওয়ার থেকে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি একটু মোশন ব্লাওয়ারে যাই। তো এখান থেকে হচ্ছে মোশন ব্লাওয়ারে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে একটু দিয়ে ওকে করে দিলাম। তো এভাবে দেওয়ার পর ওকে করে দেওয়ার পরে তো এবার হচ্ছে আমাদের হচ্ছে এখানে সিম্পল, বেশি কোনো কাজ নাই, জাস্ট ছোটোখাটো একটা কাজ করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত কি আর দিব, এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা কপি করে জাস্ট হচ্ছে এখানে এটা বসাই দিই, মানে জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর ক্ষেত্রে আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা একটা স্টক কালার দিতে হচ্ছে আমরা ভুলে গেছি, তো এখান থেকে হচ্ছে আমরা একটা স্টক কালার হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিই। তো স্টক কালার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম। তো স্টক কালারটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এখান থেকে দেখছি অনেকগুলো টেক্সট আসছে, এখান থেকে ওকে করে দিলাম। এখান থেকে জাস্ট এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আমার হচ্ছে লোগোটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি প্লেস করে দিব। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু তো আমি হচ্ছে যেভাবে লিখে দিলাম যে গ্রাফিক্স স্টুডিও অ্যান্ড ওয়েব, আপনারা চাইলে হচ্ছে আপনাদের মতো করে হচ্ছে একটা জিনিস লিখে দিতে পারেন। তো তো তারপরে হচ্ছে বিজনেস কার্ডটা হচ্ছে মূলত কেমন হয়েছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমাদের ভিডিও দেখেন রেগুলার বা যারা হচ্ছে নতুন তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আপনারা আরেকটু জিনিস দেখেন, সেটা হচ্ছে মূলত আমরা হচ্ছে বিজনেস কার্ডটা একটু মকআপে বসাবো, মকআপে বসিয়ে দেখি আমরা হচ্ছে মূলত কেমন দেখাই। তো এই মকআপে হচ্ছে মূলত হচ্ছে আমি এখানে বসাবো। তো এই মকআপে হচ্ছে আমরা একটু বসাই দেখি যে হচ্ছে মূলত কেমন দেখাই। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এটা বন্ধ রেখে দিব। এটা বন্ধ রাখার পরে আমরা হচ্ছে প্লেস করব, পরে ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা প্রথম অংশটুকু এখান থেকে হচ্ছে আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে নিব। তারপরে কন্ট্রোল এসে প্রেস করে এখান থেকে প্লেস অপশনে ক্লিক করব। প্রেস করার পরে এবার হচ্ছে আমরা একটু দেখি কেমন দেখাই। তো এটা হচ্ছে প্রথম অংশটুকু, এবার হচ্ছে দ্বিতীয় অংশটুকুর মকআপটা এখান থেকে হচ্ছে বসাই দিই। তো এটা হচ্ছে আমরা বন্ধ করে দিলাম।
তো এটা এভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে কন্ট্রোল এস প্রেস করে এখান থেকে প্লেস করে দিব। তো এখান থেকে প্লেস করে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে মকআপ ফাইলে যে দেখি কেমন লাগছে। তো এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে মকআপ ফাইল। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন। আর হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।